হয় 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে একটা ইউনিক কোঅর্ডিনেট সিস্টেম, যেটা হচ্ছে 2D প্লেনের কোনো একটা পয়েন্টকে ডিফাইন করতে হলে বা ডিসক্রাইব করতে হলে আমরা ইউজ করি আর কমা থিটা। ওকে, ডিস্টেন্স অ্যান্ড অ্যাঙ্গেল। স্পেসের কোনো একটা পয়েন্ট আমরা 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডিসক্রাইব করতে হলে আমরা ইউজ করি ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল। সো প্রথমেই যদি আমরা স্পেসের কোনো একটা পয়েন্ট ধরি এবং সেই পয়েন্টটাকে যদি আমরা ডিসক্রাইব করতে চাই, তাহলে আমাদের প্রথমেই মাথায় আসে হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। বাট এখন আমরা সেই সেম পয়েন্টটাকে 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বা 2D প্লেনে ডিফাইন করব বা ডিসক্রাইব করব অ্যাঙ্গেল অ্যান্ড ডিস্টেন্সের হেল্প নিয়ে। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা 2D প্লেন বা 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ড্র করা আছে বা 2D প্লেন ড্র করা আছে, 2D প্লেন। এবং এখানে আমরা দুটো অ্যাক্সিস নিয়েছি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এখন স্পেসের কোনো একটা পয়েন্ট যদি আমরা ধরি, কোনো একটা আরবিট্রারি একটা র্যান্ডম পয়েন্ট আমরা কনসিডার করলাম, র্যান্ডম পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে, যদি কার্টেসিয়ানে ধরা হয় তাহলে সে কার্টেসিয়ানে হয়ে যাবে এক্স কমা ওয়াই, এবং পোলার কোঅর্ডিনেট যদি হয়ে যায় সেটা হয়ে যাবে আর কমা থিটা। আমাদের র্যান্ডম পয়েন্ট নিলাম কার রেসপেক্টে? অরিজিনের রেসপেক্টে। ও হচ্ছে আমাদের অরিজিন, এবং একটা র্যান্ডম পয়েন্ট আমরা নিলাম পি পয়েন্ট। এখন যদি এই পি পয়েন্টটাকে আমরা অরিজিনের রেসপেক্টে কানেক্ট করি, চলো কানেক্ট করা যাক। অরিজিনের রেসপেক্টে পি পয়েন্টে কানেক্ট করলে আমরা একটা লাইন সেগমেন্ট পেলাম, যেই লাইন সেগমেন্টটাকে বলা হচ্ছে আর। আর হচ্ছে ডিস্টেন্স। ওকে, এখানে আমাদের রেফারেন্স পয়েন্ট এখানে কিছু ডিফাইন করে নিতে হবে। এখানে ও পয়েন্টটাকে বলা হচ্ছে আমাদের পোল বা অরিজিন, এবং আমাদের রেফারেন্স লাইন সবসময় আমরা ধরবো পজিটিভ এক্স অ্যাক্সিস, যার রেসপেক্টে আমরা সব কিছু অ্যাঙ্গেলটাকে মেজার করি। আমরা জানি অ্যাঙ্গেল মেজার করা হয় পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ও পয়েন্টটাকে বলছি পোল বা রেফারেন্স পয়েন্ট, এবং পি হচ্ছে আমাদের আরবিট্রারি কোনো একটা পয়েন্ট। এখন পি পয়েন্টটাকে ও পয়েন্ট বা পোলের সাহায্যে কানেক্ট করলে আমরা একটা লাইন সেগমেন্ট পাচ্ছি, যাকে আমরা নাম দিয়েছি রেডিয়াস আর। ওকে, অ্যান্ড এই যে রেডিয়াস আর আমরা পেলাম, যে লাইন সেগমেন্টটা পেলাম, এই লাইনটার আর রেফারেন্স লাইনের মাঝখানে দেখো একটা অ্যাঙ্গেল ফর্ম করছে। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা অ্যাঙ্গেল। এই জন্য আমরা স্পেসের কোনো একটা পয়েন্টকে ডেসক্রাইব করতে আমরা কী কোঅর্ডিনেট ইউজ করছি 2D পোলারে? আর কমা থিটা। থিটা হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট পজিটিভ রেফারেন্স লাইনের মাঝখানে বা বিটুইন যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে তাকে বলছে আমাদের থিটা। অ্যান্ড দ্য লাইন সেগমেন্ট পিকে, ওই আরবিট্রারি পয়েন্টকে, র্যান্ডম পয়েন্টকে আমরা যদি অরিজিনাল রেসপেক্টে বা পোলার রেসপেক্টে যদি কানেক্ট করে যে লাইন সেগমেন্ট পাচ্ছি, তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের রেডিয়াস আর। এখন কথা হচ্ছে আমরা 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করি কেন? আমরা ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিংয়ে যখন আমরা কোনো সার্কুলার সিস্টেমকে স্টাডি করি, কোনো রোটেশনাল অবজেক্ট সম্পর্কে স্টাডি করি, তখন আমাদের 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেম খুবই দরকার পড়ে। আমরা যদি আর্থের রোটেশনকে স্টাডি করি, সূর্যের চারিদিকে যখন আর্থ হচ্ছে রোটেট করে, তখন আর্থের পজিশন, আর্থের মোমেন্টাম ক্যালকুলেশনে, আর্থের স্পিড, ভেলোসিটি এবং তার ডাইরেকশন ক্যালকুলেশনের ক্ষেত্রে 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেম খুবই কাজে লাগে। মানে ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স থেকে যখন কোনো আমরা রোটেশনাল অবজেক্ট সম্পর্কে স্টাডি করি, তার ডিফারেন্ট কাইন্ড অফ ইনফরমেশান পেতে হলে আমাদের 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেম খুবই কাজে লাগে। এখন আমরা দেখব স্পেসের কোনো একটা পয়েন্টকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট 2D প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এবং 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটসের ওই পয়েন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এক্স কমা ওয়াই, এবং সেম পয়েন্টটাকে আমরা 2D পোলার রিপ্রেজেন্ট করছি আর কমা থিটা। তাহলে একই পয়েন্টকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম প্লাস 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করতে পারি। এখন তাহলে দুটো যদি সেম পয়েন্টকে ডিসক্রাইব করে, তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে কিছু একটা রিলেশনশিপ হবে। তো সেই রিলেশনশিপটাই এখন আমরা
খুঁজবো যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কী রিলেশনশিপ আছে। তো দেখো এখানে রিলেশনশিপ খুঁজতে হলে আমরা কী করবো, ওই যে পয়েন্টটা আমরা আরবিটরি একটা র্যান্ডম পয়েন্ট আমরা নিয়েছিলাম, এই পয়েন্টটা থেকে এক্স অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার ড্রপ করবো এবং এইদিকে ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্রপ করলাম। দেখো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো দেখো এই যে অ্যাঙ্গেলটা মাঝখানে থিটা এবং এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল থিটা, আর এই হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট। এই পয়েন্ট এটাকে আমরা নাম দিলাম, এটাকে যদি আমি নাম দিই এম, এটাকে আমি নাম দিলাম এন। তো আমরা ট্রিগনোমেট্রিতে কিছু আইডেন্টিটিস আমরা স্টাডি করেছিলাম। তো এখান থেকে দেখো এখানে একটা ট্রাইঙ্গেল দেখাচ্ছে, একটা ইকুইলেটারাল ট্রাইঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ এখানে তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমরা কী বার করতে পারবো, দেখো এখান থেকে আমরা একটা জিনিস স্টাডি করবো। দেখো এইটা হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট। এই লাইন সেগমেন্টের উপর থেকে যদি আমরা একটু দেখি, ওপর থেকে একটা লাইট বা একটা টর্চ লাইট যদি আমরা এখান থেকে লাইট ফেলি, তাহলে আর এর যে লাইন সেগমেন্টটা আমরা পেলাম, এই লাইন সেগমেন্টের একটা ছায়া এই এক্স অ্যাক্সিসের উপরে পড়বে, এই এক্স অ্যাক্সিসের উপরে। সেই ছায়াটাকে আমরা কি বলছি, ও এম হচ্ছে কি এই লাইন সেগমেন্ট আর এর ছায়া পড়ছে এক্স অ্যাক্সিসের পড়ে। তাহলে এই জায়গাটাকে আমাদের বার করতে হবে। দেখো তাহলে এই জায়গাটা তোমরা যদি লক্ষ্য করো, এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস। তাহলে ওপর থেকে লাইট মারলে আর এর যে ছায়াটা এখানে পড়ছে সেটাকে আমরা বলছি বেস। এই বেসটাকে আমাদের এখন বার করতে হবে। ওকে, অ্যাকচুয়ালি আমরা কি বলতে যাচ্ছি, এই যে লাইন সেগমেন্ট আর আমরা পেলাম, এটার প্রজেকশন অন দ্য এক্স অ্যাক্সিস বার করতে যাচ্ছি, এবং প্রজেকশনটাই হচ্ছে এখানে বেস। তাহলে আর এর প্রজেকশনটা এক্স অ্যাক্সিসের উপরে বার করতে হবে, এবং এটাকে আমরা একটা ট্রায়াঙ্গুলার হিসাবে পেলাম, যেটা হচ্ছে এখানে আমাদের বেস। তাহলে আমরা পাবো বেস। তাহলে আমরা বার করতে হবে ও এম। তাহলে এখান থেকে আমরা যদি দেখি ভূমি বাই অতিভুজ, এটাকে বলা হচ্ছে কস থিটা। আমরা জানি ভূমি বাই অতিভুজ এটা হচ্ছে কস থিটা। তাহলে কস থিটা সমান সমান আমরা পাবো ভূমি ও এম বাই আর। তাহলে এখান থেকে আমরা সিম্পলি পেয়ে যাব ও এম ইকুয়ালস টু আর কস থিটা, আর এখানে ও এমটা হচ্ছে কি আমাদের এক্স। তাহলে এক্স সমান সমান আমরা পাচ্ছি আর কস থিটা। তাহলে আমাদের প্রথম কোঅর্ডিনেট কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এবং পোলার কোঅর্ডিনেটসের মধ্যে একটা রিলেশনশিপ আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এটার ভ্যালু আমরা কী পেলাম, আর কস থিটা ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এখন আমাদের এই দিক থেকে যদি দেখার চেষ্টা করি, এই যে লাইন সেগমেন্ট আর পেলাম, এটার পজিশন পাবো কার উপরে, ওই ওয়াই অ্যাক্সিসে বার করবো। তাই এখান থেকে আমরা পেয়ে যাব কি, এখান থেকে আমরা পেয়ে যাব সাইন থিটা ইকুয়ালস টু ও এন বাই আর। তাহলে পাচ্ছি ও এন ইকুয়ালস টু আর সাইন থিটা ইকুয়ালস টু, তাহলে কী পাবো, ওয়াই সমান সমান আর সাইন থিটা। তাহলে এই দুটো রিলেশনশিপ আমরা পেলাম। আমরা কি পেলাম সেটাকে আবার দেখি। তাহলে আমরা এক্স সমান সমান পেলাম আর কস থিটা, ওয়াই সমান সমান পেলাম আর সাইন থিটা। এটাই হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস অ্যান্ড পোলার কোঅর্ডিনেটসের মধ্যে রিলেশনশিপ। মিনস আমরা এখানে এক্স সমান সমান পেলাম এই যে লাইন সেগমেন্ট আর এক্স অ্যাক্সিসের উপরে প্রজেকশন, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের উপরে আর এর প্রজেকশন, যেটা হচ্ছে আর সাইন থিটা। তাহলে আমরা জানি আমরা যখন কোনো একটা পয়েন্ট পি পেয়েছিলাম এবং সেটাকে ডিফাইন করতে হলে আমরা দুই প্রকারে ডিফাইন করতে পারি, একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস অ্যান্ড পোলার কোঅর্ডিনেটস। তাহলে এখন আমরা যদি পজিশন ভেক্টরটা ওটার রেসপেক্টে লিখতে থাকি, পজিশন ভেক্টর, তো দেখো পজিশন ভেক্টর কী হবে, তো পজিশন ভেক্টর
সো দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু অরিজিন, আমরা কি লিখতে পারি পজিশন ভেক্টর? একটা পজিশন ভেক্টর এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, এটা আমরা লিখতে পারি। কিন্তু এখন আমরা এক্স সমান সমান কী পেয়ে গেলাম? এক্স সমান সমান আর কস থিটা জে ক্যাপ আর সাইন থিটা, এটা আই ক্যাপ আর সাইন থিটা জে ক্যাপ। তো এটাই হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেটসে কোনো একটা পয়েন্ট পেলে, আরবিট্রারি র্যান্ডম পয়েন্ট পেলে সেই পয়েন্টটার পজিশন ভেক্টর। অ্যান্ড এটার যে কোঅর্ডিনেটসগুলো আমরা পেয়েছিলাম, এক্স সমান সমান কি আর কস থিটা, ওয়াই সমান সমান আর সাইন থিটা, এটা হচ্ছে আমরা পেলাম। এখন এখান থেকে আমরা আর একটা জিনিস বার করতে পারি, লম্ব ভাই ভূমি। সেখান থেকে আমরা কি পাবো? লম্ব বাই ভূমি। দেখো এখানে যে আমরা এটা পেলাম, এটা কি ওয়াই, এইটাই হচ্ছে আমাদের এই দিকে এটার সমান। ওকে, তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা সমান সমান কী পাবো? ওয়াই সমান সমান লম্ব বাই ভূমি এক্স। তাহলে এখান থেকে আমরা থিটা সমান সমান পাচ্ছি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স যদি আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে দেওয়া থাকে, তাহলে যদি অ্যাঙ্গেল বার করতে হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কিছু রিলেশনশিপ পেলাম। তার মানে এখানে আমাদের সামনে যদি এক্স এবং এখন দেখো আমরা একটা পয়েন্ট এখান থেকে আরবিট্রারি পয়েন্ট দেখে নেবো, তাহলে এই কোঅর্ডিনেটসে কোনো একটা পয়েন্টকে আমরা পেলাম পি পয়েন্ট, যাকে আমরা রিপ্রেজেন্ট করছি আর কমা থিটা, এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এক্স কমা ওয়াই, এই দুটোর মধ্যে আমরা রিলেশনশিপ পেলাম। এবং সেখান থেকে আমরা পোলার কোঅর্ডিনেটসের পুরো ইনফরমেশন এখান থেকে পেয়ে গেলাম। 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা পয়েন্ট পিকে রিপ্রেজেন্ট করতে হলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো। এটা হচ্ছে 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেম, কোনো একটা আরবিট্রারি পয়েন্টের পজিশন ভেক্টর। সেখানে এক্স সমান সমান আর কস থিটা, ওয়াই সমান সমান আর সাইন থিটা, এবং ট্যান থিটা সমান সমান ওয়াই বাই এক্স। এখন যদি আমাদের সামনে অ্যাঙ্গেলস, আমাদের সামনে এক্স এবং ওয়াইয়ের ইনফরমেশান সব দেওয়া রয়েছে, আমরা সেখান থেকে আর কমা থিটা বার করব। ওকে, এক্স কমা ওয়াই দেওয়া আছে, আর কমা থিটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা যেসব প্রসেসটা ইউজ করবো সেটা কি? দেখো এটা হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল, একটা ট্রায়াঙ্গেল। তো এখান থেকে আমরা পাইথাগোরাস ফর্মুলা ইউজ করতে পারি, আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা পেলাম আর সমান সমান রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পাইথাগোরাস ফর্মুলা। অ্যান্ড থিটা সমান সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আমি আগে দেখালাম। তো এটাই হচ্ছে আমাদের, যদি অ্যাঙ্গেল এক্স কমা কোনো একটা ইনফরমেশান দেওয়া থাকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস থেকে আমাদের পোলার কোঅর্ডিনেটসে যাওয়ার এই যে ট্রান্সফরমেশান, এখান থেকে আমরা পেয়ে যাব। ওকে, এটাই হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেটসের প্রত্যেকটা ইনফরমেশান। ওকে, এখন কথা হচ্ছে আমরা 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কেন ইউজ করবো, যেটা আমি আগে বলেছিলাম। তো 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেম অ্যাকচুয়ালি যখন আমরা কোনো সার্কুলার সিস্টেমকে স্টাডি করি বা ইনভারনমেন্ট হয় কোনো একটা সার্কুলার স্টাডি, ওকে, তখন আমরা 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি। অ্যাকচুয়ালি ডিলিং উইথ দ্য মোশন অফ দ্য প্ল্যানেট, মানে পৃথিবী বা যে কোনো রোটেশনাল অবজেক্টের স্টাডি করার ক্ষেত্রে আমরা 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করে থাকি। এটা খুবই ইউজফুল হবে যখন আমরা স্টাডি করব আমাদের দ্য মোশন অফ আর্থ ইন উইথ সান। ওকে, প্ল্যানেটারি মোশন যখন আমরা স্টাডি করব, সেখানে 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা প্রচুর ইউজ হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমের বেসিক ইনফরমেশান। এরপরে আমরা 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমের অ্যাকচুয়ালি আমরা এখানে দেখলাম কিছু
ট্রান্সফরমেশন যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটস থেকে 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কী করে যাব, যখন আমাদের সামনে x, y দেওয়া থাকবে তাহলে r, থিটাতে আমরা এই যে ফর্মুলাগুলো ইউজ করে যেতে পারবো। তো অ্যাকচুয়ালি এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, যখন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটসটা পড়েছিলাম সেখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ডিফাইন করেছিলাম আই ক্যাপ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ। এখন আমরা পাচ্ছি, এখন আমরা 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কী পাচ্ছি, এটা যদি আর একবার ড্র করি, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা পাচ্ছি কোনো একটা আরবিট্রারি পয়েন্ট পি, সেটাকে আমরা অরিজিনের রেসপেক্টে কানেক্ট করছি। অরিজিনের রেসপেক্টে কানেক্ট করলে আমরা পাচ্ছি, আমরা কী বলবো, একটা লাইন সেগমেন্ট আর এবং একটা অ্যাঙ্গেল থিটা, যেটা এখানে রেফারেন্স লাইন এবং লাইন সেগমেন্টের মধ্যে তৈরি করছে। তো এখন এই বরাবর যখন আমরা আই ইউনিট ভেক্টর এবং ওয়াই বরাবর জে ইউনিট ভেক্টর ডিফাইন করছিলাম, এখন আমরা তাহলে নতুন একটা কোঅর্ডিনেটস পেলাম আর, থিটা। তাহলে এই বরাবরও কি একটা ইউনিট ভেক্টর অ্যাসোসিয়েট থাকবে। যদি এক্স এবং ওয়াই বরাবর যদি ইউনিট ভেক্টর অ্যাসোসিয়েট থাকে আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ, আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ, তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর অ্যাসোসিয়েট থাকবে, সেটা হচ্ছে আর ক্যাপ বাই থিটা ক্যাপ। এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যাসোসিয়েট উইথ দিস কোঅর্ডিনেটস। তো দেখো আর বরাবর একটা ইউনিট ভেক্টর অ্যাসোসিয়েট থাকবে, সেটা হচ্ছে এই বরাবর ইনক্রিমেন্ট বড় আর, সেটা হচ্ছে আর ক্যাপ। এবং তোমরা দেখো থিটা এই বরাবর ইনক্রিজ করছে, এই বরাবর অ্যান্টিক্লকওয়াইজ ডাইরেকশনে। আমরা জানি কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে আই আর জে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, সিমিলারলি এক্স আর ওয়াই এরা পারপেন্ডিকুলার ইচ আদার। তাহলে আমরা 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সেইভাবে বলতে পারি যে আর ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু থিটা হবে। তো দেখো এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশানে আর এর ইনক্রিমেন্ট। আমরা যদি আরকে বাড়াই এই দিক বরাবর বাড়তে থাকবে, তাহলে এই বরাবর আর ক্যাপ ইউনিট ভেক্টর ডিফাইন হচ্ছে এবং থিটা পজিটিভ ডাইরেকশানে মুভ করছে। তাহলে পজিটিভ ডাইরেকশানে যদি থিটা ভেক্টরে মুভ করে, তাহলে থিটার ইউনিট ভেক্টর কী হবে, যেদিকে থিটা ইনক্রিমেন্ট হচ্ছে তাহলে থিটার ইউনিট ভেক্টর অ্যাসোসিয়েট থাকবে এই বরাবর এবং দুটো কী হবে, পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এখান থেকে আমরা আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ পেলাম ইউনিটস ভেক্টরস অ্যাসোসিয়েটেড অ্যালং আর, থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি, যদি এক্স বরাবর যখন চেঞ্জ হচ্ছিল সেই বরাবর যদি ইউনিট ভেক্টর ডিফাইন ছিল আই ক্যাপ এবং ওয়াই বরাবর জে ক্যাপ, তাহলে পোলার কোঅর্ডিনেটসে আর যেদিকে ইনক্রিমেন্ট হবে, আর হচ্ছে পজিটিভ ডাইরেকশন এই দিক বরাবর ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর ডিফাইন হলো আর ক্যাপ, অ্যান্ড থিটা যেদিকে মুভ করছে সেই বরাবর থিটা ক্যাপ ইউনিট ভেক্টর ডিফাইন্ড হলো এবং দুটো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এখন 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের এই ইউনিট ভেক্টরগুলো বার করতে হবে। যে ইউনিট ভেক্টরগুলোকে আমরা কীভাবে বার করব, ওকে। তো এখন আমরা জানবো হচ্ছে ইউনিটস ভেক্টর অ্যাসোসিয়েট উইথ আর, থিটা। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। সেই ইউনিট ভেক্টরকে আমরা বার করার চেষ্টা করবো। তো আর প্রথমে আমরা আর ক্যাপ বার করব। তো তার আগে আমাদের পজিশন ভেক্টরটা খুবই কাজে লাগবে। যে পজিশন ভেক্টরটা কী ছিল সেটাকে আমরা একবার লিখে নিই এখানে। পজিশন ভেক্টরটা বলতে কী ছিল, আর কস থিটা আই ক্যাপ আর সাইন থিটা জে ক্যাপ। তাহলে আর ক্যাপ হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর হবে, যেটা অ্যাসোসিয়েট উইথ অ্যালং আর এর ডাইরেকশানে। তাহলে আর ক্যাপ ইউনিট ভেক্টরকে বার করতে হলে আমরা একটা ফর্মুলা ইউজ করব। সেই ফর্মুলাটাকে সবসময় মনে রাখতে হবে। এই ফর্মুলাটা ইউজ হবে ইউনিট ভেক্টর যখন আমরা স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বার করবো এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ইউনিট ভেক্টর বার করবো, তখন সেম ফর্মুলা আমরা ইউজ করব। তো প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যখন আমরা ইউনিট ভেক্টর বার করবো, তখন আমরা ইউজ করবো যে পার্শিয়াল ডেরিভেটিভ পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু আর
ডিভাইড বাই সেম পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর, বাট এটার মডুলাস ইউজ করবো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যখন আমাদের সামনে ইউনিট ভেক্টর বার করছি আর এর ডাইরেকশানে মানে আর ক্যাপ, তখন আমরা পজিশন ভেক্টরের প্রথমে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবো এবং সেটার মডুলাস দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে ওটা যদি আমরা এখন আর রেসপেক্টে ডেরিভেটিভ করি, পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে আমরা পাবো কস থিটা আই ক্যাপ সাইন থিটা জে ক্যাপ ডিভাইড বাই রুট আন্ডার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এবং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান আমরা জানি 1, তাহলে আর ক্যাপ সমান সমান আমরা পেয়ে যাবো কস থিটা আই ক্যাপ সাইন থিটা জে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর অ্যাসোসিয়েট এবং আর ভেক্টর, এটাই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। তাহলে থিটা বরাবরও আমাদের ইউনিট ভেক্টর বার করতে হবে। তখন কী হবে, তখন আমরা পজিশন ভেক্টরের পার্শিয়াল ডেরিভেটিভ নেবো কার রেসপেক্টে, থিটা রেসপেক্টে, এবং এটার মডিউলাস। তাহলে আর রেখে মাইনাস সাইন থিটা পজিশন ভেক্টরটাকে ডেরিভেটিভ করছি, প্লাস আর রেখে কস থিটা জে ক্যাপ, এবং এটা যদি আমরা কি নেই মডুলাস, তাহলে মডুলাস এরকম হবে। এখন মড থেকে যদি এই রুট থেকে যদি আর স্কোয়ারটাকে বার করে তাহলে বাইরে চলে আসবে, আর স্কোয়ার আসলে আর হয়ে যাবে এবং ওপরের আর থেকে আর কমন নিলে আর কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি সাইন থিটা মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তাহলে আমরা থিটা সমান সমান পাচ্ছি মাইনাস সাইন থিটা আই ক্যাপ কস থিটা জে ক্যাপ। এটা আমরা পেলাম ইউনিট ভেক্টর অ্যাসোসিয়েট এবং আর ক্যাপ এবং থিটা ক্যাপ। তাহলে আর ক্যাপ আমরা কী পেলাম, আর ক্যাপ পেলাম কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, অ্যান্ড থিটা ক্যাপ আমরা পেলাম মাইনাস সাইন থিটা আই ক্যাপ কস থিটা জে ক্যাপ। এটা হচ্ছে ইউনিট ভেক্টর আমরা পোলার কোঅর্ডিনেটসে পেয়ে গেলাম। তো আমরা জানি যে আই ক্যাপ পারপেন্ডিকুলার টু জে ক্যাপ, সিমিলারলি আর ক্যাপ পারপেন্ডিকুলার টু থিটা ক্যাপ হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমরা প্রমাণ করব কিভাবে, তো এটা যদি আমরা ডট প্রোডাক্ট নিয়ে নিই আর ক্যাপ ডট থিটা ক্যাপ, তো এটা যদি ডট প্রোডাক্ট আমরা নেই কী হবে আগে দেখে নিই। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ ডট মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তাহলে সিম্পলি ডট প্রোডাক্ট করতে হবে। ডট প্রোডাক্ট করলে আমরা পাচ্ছি সাইন থিটা কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা কস থিটা। এটা হচ্ছে আমাদের 0, ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি 0। তাহলে আমরা জানি কি ডট প্রোডাক্ট 0 হওয়া মানে তারা যে কোনো ভেক্টর যাদের ডট প্রোডাক্ট যদি 0 হয় তারা এটাই বোঝায় যে তারা পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ডট প্রোডাক্ট 0 হওয়া মানে দুটো ভেক্টর তারা পরস্পরের রেসপেক্টে কি পারপেন্ডিকুলার, বা তারা দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ আর mutually perpendicular to each other। তাহলে এটা আমরা পেলাম পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে আমরা 2D পোলার কোঅর্ডিনেটসে কী পেলাম, 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা স্টাডি করলাম। সেখানে কোনো একটা আরবিট্রারি পয়েন্টকে আমরা আর কমা থিটা দিয়ে 2D পোলার কোঅর্ডিনেটস আর কমা থিটা দিয়ে ডিফাইন করছি, এবং সেই কোঅর্ডিনেট ইউজ করে তার পজিশন ভেক্টরটা বার করলাম। এবং পজিশন ভেক্টর, সেখান থেকে পজিশন ভেক্টর বার করার আগে আমরা এস কোঅর্ডিনেট এবং আর কোঅর্ডিনেট আর থিটা কোঅর্ডিনেট মধ্যে কিছু রিলেশনশিপ বার করলাম। সেখান থেকে ট্রান্সফরমেশন দেখলাম যে এক্স কমা ওয়াই দেওয়া থাকলে কার্টেশিয়ান কোঅর্ডিনেটসে যদি আমাদের ইনফরমেশন দেওয়া থাকে, যদি আমরা পোলার কোঅর্ডিনেটসে যেতে হয় তাহলে এই ফর্মুলাগুলো ইউজ করব। সেখান থেকে আমরা দেখলাম কি কীভাবে ইউনিট ভেক্টর
কোন দিকে অ্যাসোসিয়েট থাকছে, এবং সেখান থেকে আমরা ইউনিট ভেক্টরসটাকে বার করলাম পজিশন ভেক্টরকে ইউজ করে। সেখানে ইউনিট ভেক্টর বার করার যে ফর্মুলাটা সেটা দেখলাম, এবং সেখান থেকে আমরা ইউনিট ভেক্টরগুলো পেলাম। তারপর আমরা দেখলাম কি, আমরা তো এখানে ধরে নিয়েছিলাম দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, সেটাকে প্রমাণ করলাম কী হবে, তাদের ডট প্রোডাক্ট 0 করে। যখন দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়, তার মানে তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এরপর আমরা নেক্সট ভিডিওতে আমরা তার লাইন সেগমেন্টগুলো এবং তার এরিয়া এলিমেন্ট 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বার করা শিখব। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে।